সো হ্যাভ ইউ এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকুলেটর সিডি হিস্ট্রি অনার্সের সাজেশনস দিয়ে দেবো। সো তোমরা এর আগের বারের কোশ্চেন পেপার নিয়ে চেক করে দেখতে পারো। এর আগের বারও কিন্তু অনার্সে 100% কেমন ছিল। ইভেন তোমরা আজকে ইএনভিএস এক্সাম দিয়েছো, ইএনভিএসে কিন্তু 100% কেমন ছিল। তো যে কোশ্চেন্সগুলো অনার্সের হিস্ট্রির জন্য দিচ্ছে এইগুলোই করে যাও, এর বাইরে আর কোনো কোশ্চেন্স হবে না। তোমরা যদি প্রশ্ন খুব কঠিন হয় তাহলে যে কটা লিখতে হবে সে কটা এর মধ্যে কমন পেয়ে যাবে। এবার চলো কোশ্চেন্সগুলো দেখে নাও। তোমাদের পার্টিকুলারলি হচ্ছে কি 20 মার্কসের কোশ্চেন আসে, তারপর হচ্ছে কি 10 মার্কস, এই 20 আর 5 মার্কসের প্রশ্ন আসে। 10 মার্কসের কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু আসে না। সো পরীক্ষাতে যে কটা প্রশ্ন আসে আমি ঠিক সেই কটাই তোমাদের দিয়ে দিচ্ছি। আই থিঙ্ক তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো প্রথমে 20 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম ইম্পর্টেন্ট 20 মার্কসের প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা, মানুষের বিকাশে বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো, বা মানুষের বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো, বা বলতে পারে হচ্ছে কি তোমার প্রাক ইতিহাসকালে কৃষি সূচনার কারণ সম্পর্কিত বিতর্ক বিশ্লেষণ করো, মানব সমাজের ইতিহাসে কৃষি সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এবার দেখো এই কৃষি সূচনার ব্যাপারটা এটা কিন্তু মানুষের বিকাশ ও বিবর্তনের মধ্যে পড়ে যায়। এবার তুমি যদি মনে করো যে না আমি কৃষি সূচনার ব্যাপারটা 5 মার্কের জন্য পড়ো, তাহলে পড়তে পারো সেপারেটলি, আদারওয়াইজ কম্বাইন করে পড়ে নিলে হয়ে যাবে। তাহলে একটা প্রশ্ন হলো। নেক্সট হচ্ছে কি তোমাদের প্রাচীন গ্রিক ও রোমের দাস ব্যবস্থার ইতিহাস বিবৃত করো। তোমাদের পার্টিকুলারলি গ্রিকের থেকে রোমের দাস ব্যবস্থাটা এবার বেশি ইম্পর্টেন্ট। তো কেউ যদি মনে করো দাদা গ্রিকের দাস ব্যবস্থা করবো না, শুধু রোম করবো, তাহলে শুধু রোম করতে পারো, গ্রিকটা করতে হবে না, 5 মার্কের জন্য দেখে যেও। নেক্সট 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার প্রাচীন ওই পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো, বা বলতে পারে প্রাচীন বিশ্বে লৌহ প্রযুক্তির উদ্ভবের তাৎপর্য আলোচনা করো, বা মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। এটা পড়ে গেছো ডিরেক্টলি, তাই ওপরের প্রশ্নগুলো পড়বে লৌহ প্রযুক্তির সম্পর্কিত। প্রাচীন মধ্য এশিয়ার আগমন কী ধরনের প্রভাব ফেলেছিল, বা লৌহ প্রযুক্তির আবির্ভাব তাৎপর্য, এবার কিন্তু দিতে পারে ঘুরে ফিরে, প্রত্যেক কটা প্রশ্ন দেখে নেবে। এবার আসছে হচ্ছে কি তোমার 4 নম্বর প্রশ্ন, নবপ্রস্তর বিপ্লব কি ছিল, এভাবে দিতে পারে, বা নবপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য দিতে পারে, এভাবে দিতে পারে, বা পশ্চিম এশিয়ায় নবপ্রস্তর যুগের সাংস্কৃতিক বিকাশকে তুমি কিভাবে ব্যাখ্যা করে, এভাবে দিতে পারে, বা নবপ্রস্তর যুগে বিপ্লবের বৈশিষ্ট্য লেখো। ঘুরে ফিরে কিন্তু প্রশ্নগুলো দেবে, ওই কারণের জন্য সমস্ত প্রশ্ন দিয়ে দিয়েছি। এর আগে তুমি প্রশ্ন চেক করতে পারো, একদম পুরো হুবাহু ডিটো কমন ছিল, ঠিক যেমনভাবে তোমাদের পরীক্ষাতে আসে। আমি তো আবার 5টা প্রশ্ন দিয়েছি তোমাদের 20 মার্কসের, পরীক্ষাতে কিন্তু 6টা প্রশ্ন আসবে। নেক্সট হচ্ছে কি তোমাদের প্রাচীন স্পার্টার সংবিধান সম্পর্কিত একটি নিবন্ধ লেখো, বা হচ্ছে কি তোমাকে বলতে পারে নইলে বলতে পারে যে প্রাচীন এশিয়ার সমাজ ব্যবস্থা সম্পর্কিত টিকা লেখো, বা স্পার্টাকাসের বিদ্রোহের উপর সংক্ষিপ্ত টিকা লেখো, বা স্পার্টাকাস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, বা স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষিপ্ত টিকা লেখো। ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন তোমাদের দেয়, ভালো করে দেখে রাখবে। 6টা প্রশ্ন দেয় পরীক্ষাতে, আমি কিন্তু 5টা দিয়েছি, একটুখানি কম্বাইন করে প্রশ্ন আছে গ্রিকেটটা, 6টা হয়ে যায় যদিও, 12টা ইম্পর্টেন্ট কম বলেছি। এবার 5 মার্কসের প্রশ্ন দেখে নাও। 5 মার্কসের প্রাচীন রোমের কৃষি ব্যবস্থা অর্থনীতির বৈশিষ্ট্য ওপর টিকা লেখো, এবং প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য, এটা দুটো কম্বাইন প্রশ্ন। যেহেতু ওখানটায় একটা প্রশ্ন কম দিয়েছি, কাইন্ড অফ তোমরা কৃষি অর্থনীতিটা দেখে যেতে পারো, আদারওয়াইজ তোমাদের কিন্তু রোমের ব্যবসা বাণিজ্য তো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কৃষি অর্থনীতি তুমি চাইলে বাদ দিতে পারো, সমস্যা নেই, বাট ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো করে যাবে। কৃষি অর্থনীতি দেখে যেও, সমস্যা হবে আদারওয়াইজ যদি কঠিন প্রশ্ন দেয়। নেক্সট হচ্ছে কি যে মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সংক্ষিপ্ত টিকা লেখো, বা পশুপালক যাযাবর প্রবৃত্তি বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য, এবার পুরাপ্রস্তর যুগ ডিরেক্টলি দিতে পারে, আদারওয়াইজ নিম্ন পুরাপ্রস্তর যুগ বা উচ্চ পুরাপ্রস্তর যুগ কিন্তু ঘুরে ফিরে দিতে পারে, দেখে রাখবে কিন্তু। নেক্সট হচ্ছে কি তোমাদের প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো, বা প্রাচীন মিশরের যে ধর্মবিশ্বাস সম্পর্কে লেখা আলোচনা করো, মানে প্রাচীন মিশরের ধর্মীয় ব্যবস্থা সম্পর্কে টিকা লেখে, এভাবে কিন্তু ঘুরে ফিরে দেয়। নেক্সট হচ্ছে কি যে প্রাচীন স্পার্টায় হেলদের ভূমিকা, বা অ্যাথোনিয়ান গণতন্ত্র, বা সক্রেটিস দার্শনিক অবদান, এবং লাস্টের একটা প্রশ্ন রেখে সেটা হচ্ছে কি তোমার প্রাচীন গ্রিসের পলিসির বৈশিষ্ট্য। সো বেশি প্রশ্ন রাখিনি, যে কটা প্রশ্ন রেখে যদি সবগুলো করে যাও তাহলে কোনো সমস্যা হবে না। যদি প্রশ্ন কঠিনও আসে তাহলে এর মধ্যে থেকে যে কটা প্রশ্ন আমি রেখেছি, যে কটা লিখতে হবে সে কটা কমন পেয়ে যাবে, সমস্যা নেই। তুমি আগের বারে সাজেশন চেক করতে পারো, আমি তোমাদের এরকমই সাজেশন ভিডিও পোস্ট করি একদম কম। এর আগের বারে কোশ্চেন পেপার নিয়ে আমার 2024 সাজেশন চেক করো, দেখবে সমস্ত প্রশ্ন কমন ছিল, 5 মার্কস এবং 20 মার্কস। সো থ্যাংক ইউ, অ্যান্ড পরীক্ষার পর একটুখানি কমেন্ট করে জানিও কেমন পরীক্ষা হয়েছে।